মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম দিয়ে সজনে ফুল ভাজার রেসিপি। এখানে আছে আমার সজনে ফুল, আমি ভালো করে কুটা বাছা করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আছে সজনে ফুল আর সজনে ফুলের কুঁড়ি। আমি কিভাবে সজনে ফুল ভাজার রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে, আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সজনে ফুলগুলো দিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর অল্প করে পানি দিয়েছি। এমন পানি দিয়েছি এই সজনে ফুলটা যেমন পানিটা পুরো টেনে নেয়, পানিটা পুরোপুরি যেমন মরে যায়। গ্যাসটা লো ফ্লেমে করে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। পানিটা পুরো মরে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিয়ে দিবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা আমি হালকা লাল করে নেব। পেঁয়াজ লঙ্কাটা হালকা লাল হয়ে গিয়েছে, এখানে আমার রসুন আছে, কুচা রসুনটা দিয়ে দিলাম। সাদা জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এইভাবে সজনে শাক একটা ডিম দিয়ে ভাজা করবেন, কম সময়ের মধ্যে, কম খরচার মধ্যে। হ্যাঁ, মশলা ছাড়া খেতেও খুব ভালো লাগে আর শরীরের জন্য খুবই উপকার। আপনারা আমার চেয়ে বেশি জানেন। গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিলাম। এগুলো একদম আমি লাল করে নেব। গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিলাম। আপনারা সকলেই সজনে ফুল রান্না ভাজা খেয়েছেন, কিন্তু এইভাবে করে একবার আপনারা বানাবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি ভেঙে নেব, এভাবে ভেঙে দেবো, ভেঙে লাল করে নেব। গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। আপনারা ভাত, রুটি, পরাটা, গরম গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগে। এই গরমে সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য খুবই উপকার। আর এখানে আমি সজনে ফুলটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, স্কিপ করে দিতে পারেন। এভাবে এবার লো ফ্লেমে করে ভেজে নেব। আর এখানে আমার হাতে বানানা এই যে ঘি বানিয়ে রেখেছিলাম, এই ঘি অল্প দিয়ে দিলাম। আবার বলছি, আপনাদের বোঝার সুবিধার জন্যে চিনিটা আর ঘিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু ঘিটা দিলে পুরি স্বাদটা ভালো হয়। গ্যাসটা এবার আমি হাই ফ্লেমে করে ভেজে নেব। আমার সজনে শাক ভাজাটা হয়ে গিয়েছে।
একটা ডিম দিয়ে সজনে ফুলের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।